কিরে, এই নে খাবারটা খাই এলো। কিরে, তোর দেখে মনে হইতেছে তুই ভদ্র করে পোলাওয়ান। কেন তুই কাজটা করলি? আমি এই কাজ করতে চাই নাই স্যার। পরিস্থিতি মানুষকে দিয়ে অনেক কিছুই করায়। সব খুলা বলতো দেখি কি হয়েছিল। আপনি শুনতে চান তাহলে শুনেন। শেষ চাল চলে, খেলা শেষ, আমার নামে কাঁপে যে। বন্ধু ছিল হলো শত্রু, বিশ্বাস ভাঙে রাতের মতো, ভালোবাসা মিথ্যে হলো, বুকে জমে শুধু ক্ষত। চলেছি আমি নিজের ঘরে, হাওয়া হালকা হাওয়া এ ভাই, ভাসে এদিকে আসো তো। কে কই থেকে আইছস? এলাকায় নতুন মনে হইতেছে। কেন ভাই, আপনাকে বলতে হবে? কিরে এ এলাকায় টস নিয়ম জানোস না? কি নিয়ম? শৌকত ভাইয়ের এলাকা ট্যাক্স দিতে হয় জানোস না? এই শৌকত আবার কে ভাই? এই কিরে নাম ধরে টাকা আসবে আর ধর। সময় কিন্তু শেষ না, আবার দেখা হবে। ভাই ঠিক আছেন তো? রাস্তায় কিন্তু জায়গা আসা ঠিক হয়নি। ধন্যবাদ ভাই। আমি সাকিব, ঢাকা থেকে দাদুর বাড়ি বেড়াতে আসছি। আমি রাকিব, চলুন আপনার দাদুর বাড়ি এগিয়ে দিয়ে আসি, একা যাওয়াটা রিস্ক। চলেছি চলুন চলুন। আমি নিজের ঘরে। সাকিব ভাই স্যার, জি দাদু। এই আসতে কোনো সমস্যা হয় না রে? না দাদু, কোনো সমস্যা হয় নাই। যাই ঘরে যাই, বিশ্রাম না যাই। সাকিব, তুই আজকের মতো বেঁচে গেলি, কিন্তু আমরা আবার আসবো। হ্যাঁ দাদু, আসতেছি। এ দাদু, তোর পড়ালেখা কিরম চলতে আছে? জি দাদু, পড়ালেখা ভালোই চলতেছে।
হ্যাঁ এরে না এখনো খাওয়া দাওয়া করস না চেহারা বলছে মেসে খাওন জানোই তো। হ্যালো রাকিব। হ্যালো, কে? সাকিব নাকি? হ্যাঁ, কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা? কেন, কোনো দরকার আছে? একটু আর্জেন্ট ছিল। আচ্ছা, একটু কাজ আছে, কালকে দেখা করবো নি। আচ্ছা তাহলে কালকে একটু পার্কে চলে এসো। হ্যাঁ আচ্ছা, একটু চলে এসো। আচ্ছা রাখি। রাকিব, কালকে কে যেন আমার ফোনে ফোন দিয়ে বলতেছে যে আবার আসবো। আরে বাদ দে, এগুলো হয়তো ফেক কল, ভয় দেখানোর জন্য। চল আজকে উঠি। হারিয়ে কি হলো দাদু, শরীর খারাপ লাগে নাকি? না না কেনা হোক সাকিব। দাদু ভাই, আমি রাকিব, শওকত আলীর ছেলে। সাকিব ভাইকে এগিয়ে দিতে আসছি। আচ্ছা যাক সাকিব ভিতরে আয়। শাকিল দাদু ভাই আসেন দেখি। কি হয়েছে দাদু, কিছু বলবা? দাদু সাকিব, যার হাতে তুই ঘুরস তাই শওকত আলীর ছেলে। আজ থেকে 13 বছর আগে তার বাপ মাকে গোপন করে রাখছে। ওই ভিটে তোর বাপ মাকে মেরে ফেলেছে। কি কি কি? তোর ছোট ভাইটা ওরা সারে নাই, তোরা গম করে মেরে ফেলেছে। শুধু তোকে নিয়ে আমি ঢাকায় পালাছিলাম। আশপাশে ওই খুনিদের রক্ত তোর পাশে দাঁড়ায় হাসতে আসে। এ দাদু ভাই, তোর আশায় আমি বেঁচে আছি। তোর কিছু দূর হয় তা আমি পারছো না। দাদু ভাই, ভরসা শুধু নিজের উপর করি। এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। বন্ধু দিয়ে শুরু হলো, কিন্তু শেষটা হবে রক্ত দিয়ে। বাবার ঋণ আমি শোধ করবই। হ্যালো রাকিব, একটু ব্রিজের নিচে আসতে পারবা? আচ্ছা একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আজকে রাকিবের শেষ রাত, আমার হাতে রাকিবকে মরতে হবে।
তোর বাবা আমার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। আজ সেই পাপের শাস্তি তোকে রক্ত দিয়ে তর্পণ করতে হবে। সাকিব, বাবার পাপের কথা আমি জানতাম না। তুই আমাকে মারলে কি তোর বাবা মা ফিরে আসবে? মার আমাকে, আমি তোর হাতে মরতে রাজি। কাজটা কি হলো সাকিব, নাকি বন্ধুত্বের মায়ায় পড়লি? খেলা তো মাত্র শুরু। শেষ চালটা তো আমি দেব। সময় হয়ে গেছে, ছেলেটাকে নিয়ে আয়। হ্যালো, কে? সাকিব, কই তুই? বিপদে আছি, কিছু পুলান আমাকে আটকাইছে। কোথায় যাব? তাড়াতাড়ি স্পটে আয়। আচ্ছা আমি আসতেছি। আমি আসতেছি। ধুর, এই আবার গাড়ির কি হলো? এই গাড়ির আবার কি হলো? সবই তো ঠিকই আছে। বিপদের সময় গাড়িটা সমস্যা হবে। এখন কি করি? আশপাশে তো কোনো গাড়িও দেখা যাইতেছে না। রাকিব, কিরে আশপাশে তো কাউরা দেখতাছি না, চল আয়। এই আয়।
চাচা, আপনি? অবশ্যই চিনতে পারলি? আপনি তাহলে মেন কালপ্রিট? আজ থেকে 12 বছর আগে আরে হ্যাঁ, আমার ছিল, কিন্তু তোর বাবা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল। সব কিছু কেড়ে নিল মানে? আরে চুপ বলতে দে। আর আমি দুজনকে ভালোবাসতাম, কিন্তু তোর বাবা আমাদের সম্পর্ক জানতে পেয়েও অন্যজনের হাতে তুলে দেয়। শুধু আমি বেকার বলে আমি ঠিক করছিলাম ওর সবকিছু শেষ করব, কিন্তু তারপর একদিন রাতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। ও তারা আগুন লেগে পুড়ে যায়। তোর মাকে, তোর পরিবারকে শেষ করলাম, কিন্তু তোর দাদা তোকে নিয়ে ঢাকা পালিয়ে যায়। পালাতে সাহায্য করলাম যেন তুই একদিন আগুনে পুড়িস, আর আমি খোদার মতো তোকে বাঁচিয়ে রাখলাম। খোদার বান্দা আমি? খোদাই খাওয়াইছে, খোদাই বাঁচাইছে, নিজেরা কখনো খোদা ভাবিস না। খোদা ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। সাকিব, আমি চাইনি, আমাকে বাধ্য করছে। আমি জানতাম না এই লোকটা তোর চাচা। ভাই, তুই ভালো থাক, আজ তুই জিতবি। এই মাটিতে তুই আমার বাবার মারছিলি না? এই জায়গায় তুই আমার মা কান্না করাইছিলি না? আজ এই মাটির উপর তোর বিচার হইব। প্রতিশোধ হয়তো মানুষকে জিতায়, কিন্তু সত্য তাকে একা করে দেয়। কিরে, তুই যারা মারছিলি তুই কিন্তু শওকত আলী না। শওকত আলী বেঁচে আছে, তোর সামনে কোনো দিন আসা নেই। কি করলাম আপনি? আমি তাহলে কারে মারলাম? আইন নিজের পথেই চলবে। তোর ফাঁসির অর্ডার আমাদের এখন আর কিছুই করা হবে না।